সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া হয়েছে তোমাদের। প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের উপর। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের পাঠ 1, 2 এবং 3 থেকে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখো। মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়। তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কি কি উদ্যোগ নিতে পারো এই সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। দেখো এখানে কিছু সংকেত দেওয়া আছে, অর্থাৎ তোমার উত্তরের ভিতর কি কি থাকতে হবে। সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তার উল্লেখ, উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা, উক্ত বিষয়ের কুরআন ও হাদিসের উদ্ধৃতি, সহপাঠীর মুনাফিকি আচরণ দূর করার উপায়, সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ। দেখো কিছু নির্দেশনা দেওয়া আছে। পাঠ্যপুস্তক থেকে উক্ত বিষয়ে ধারণা নেওয়া যেতে পারে, প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নেওয়া যেতে পারে, মোবাইল বা যে কোনো ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে শিক্ষকের সাথে যোগাযোগ করা যেতে পারে, ইন্টারনেটে সাহায্য নেওয়া যেতে পারে, অ্যাসাইনমেন্ট সহজে লিখতে হবে। এবার আসো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি কীভাবে মূল্যায়ন করা হবে। আমি শুধু অতি উত্তমেরটা বলছি। দেখো, কুরআন ও হাদিসের উদ্ধৃতি আরবিতে লিখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, পর্যায় উপলব্ধি করে যৌক্তিক বিশ্লেষণ করতে হবে, লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে, বানান ও বাক্য গঠনে সঠিকতা থাকতে হবে। তো শিক্ষার্থীরা, আমি একটি নমুনা উত্তরপত্র দিয়ে দিচ্ছি, তোমাদের বই থেকেই হুবহু লেখা হয়েছে। জাস্ট তোমরা এখান থেকে সুন্দর করে গুছিয়ে নিজেদের মতো করে লিখবে। আমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়। সে প্রায়শই কথা বলার সময় মিথ্যা কথা বলে। কোনো কিছু ওয়াদা করলে তার ওয়াদা সে রক্ষা করে না। তার কাছে কেউ আমানত রাখলে সে ওই আমানতের খেয়ানত করে। এই সবগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ, ঠিক আছে, যা আমার সহপাঠীর আচরণে পরিলক্ষিত হয়। তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য আমি যে সকল উদ্যোগ নিতে পারি এই সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হলো। নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামী পরিভাষায় মুখে ঈমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এখানে কোরআনের একটি আয়াত আছে, তোমরা চাইলে এই আয়াতটি লিখতে পারো। যদি লেখো সেক্ষেত্রে তোমাদের অতি উত্তম পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অর্থ দেখো, যখন তারা অর্থাৎ মুনাফিকরা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। সূরা আল বাকারার 14 নম্বর আয়াতে এ কথাটি বলা আছে। এক কথায় অন্তরে কুফর রেখে মুখে মুখে ঈমানের কথা প্রকাশকেই নিফাক বলে, আর এরূপ প্রকাশকারী হলো মুনাফিক। মুনাফিকদের চরিত্র। নিফাক হলো নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এ সত্য জানতে পাই, তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উত্তম আচরণ ও উত্তম চরিত্র কখনোই তারা অনুশীলন করে না, বরং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ। আল্লাহ পাক বলেন, কোরআনের একটি আয়াত দেওয়া আছে, অর্থ হচ্ছে আর আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। একটি হাদিসে বর্ণিত রয়েছে, মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খেয়ানত করে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি হাদিস এটি। দেখো, প্রথমে আমরা লিখেছিলাম যে আমার যে সহপাঠীর কথা বলা হয়েছে এখানে, সেই সহপাঠী যখন কথা বলে সে প্রায়শই মিথ্যা কথা বলে। সে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করতে পারে না, ওয়াদা ভঙ্গ করে, এবং তার কাছে কোনো আমানত রাখলে সে ওই আমানতে খেয়ানত করে, অর্থাৎ তার কাছে গচ্ছিত কোনো কিছু সে সঠিকভাবে ফেরত দিতে পারে না। এখানে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন সেই হাদিসে কিন্তু মুনাফিকের নিদর্শনে এই তিনটি কথাই বলা আছে, ঠিক আছে। নিফাকের কুফল ও পরিণতি।
নিফাক জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়। ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়। ফলে মানব সমাজে মারামারি, হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা হচ্ছে ইসলামের চরম শত্রু। এরা বাইরে মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। এদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে দেয়। এই শত্রুরা গুপ্তচর হিসাবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন কথা ও দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানদের মধ্যে মতানৈক্য ও মারামারি সৃষ্টির চেষ্টা করে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর, কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায়, কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করারও সুযোগ পাওয়া যায় না। ফলে সে বন্ধুর এসে সহজেই বড় ক্ষতি সাধন করতে পারে। আর এসব কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত হয়ে থাকে। তো এই হচ্ছে নিফাকের কুফল ও পরিণতি। এই বিষয়গুলো সহপাঠীকে বোঝাতে হবে, যাতে করে সে মুনাফিকের আচরণগুলো থেকে বের হয়ে আসতে পারে। আখিরাতে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আযাব। আল্লাহ তাআলা বলেন, কোরআনে একটি আয়াত দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে আয়াতটি হুবহু লিখতে, সেক্ষেত্রে তোমাদের পারফরমেন্স ভালো হবে। এর অর্থ হচ্ছে, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসার 145 নম্বর আয়াত। আমরা সকলেই নিফাক থেকে বেঁচে থাকব। হাদিসে যেসব কাজ মুনাফিকের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে, আমরা সেগুলো বর্জন করব। খাঁটি মুমিন হিসাবে জীবনযাপনের চেষ্টা করব। তো এই হচ্ছে নিফাকের কুফল ও পরিণতি। এখন হচ্ছে নিফাক পরিহারের উপায়, অর্থাৎ আমি কিভাবে আমার সহপাঠীকে মুনাফিকের আচরণ থেকে বের হয়ে আসতে জন্য বা সে নিফাক পরিহার করার জন্য কি কি বলা যেতে পারে সেই বিষয়গুলো এখানে লেখা আছে, দেখো। 1 নম্বর হচ্ছে, কথা বলার সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা কখনোই বলবে না। 2, কাউকে কথা দিলে তা রক্ষা করবে, অর্থাৎ ওয়াদা রক্ষা করবে, ঠিক আছে, ওয়াদা ভঙ্গ করবে না। 3 নম্বর হচ্ছে, আমানত রক্ষা করবে, যেমন কারো কাছে কোনো জিনিস ও সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দিবে। কারোর সাথে কথা দিলে তা রক্ষা করবে। এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। তো এই 3টি সেন্টেন্স অর্থাৎ এই 3টি বাক্য হচ্ছে নিফাক পরিহারের উপায়। তো এইগুলো আমার সহপাঠীকে বোঝাতে হবে, যাতে করে সে নিফাক পরিহার করে এবং একজন প্রকৃত মুমিন বান্দা হিসাবে নিজেকে তৈরি করতে পারে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি নমুনা উত্তরপত্র তোমাদের বই থেকে হুবহু লেখা হয়েছে। তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবে। তা আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।